বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে খুব একটা সম্ভাবনা দেখছিলেন না কেউই, কিন্তু নিজেদের পারফরমেন্স দিয়ে সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে টাইগাররা যে তাদের নিয়ে করা ধারণা সম্পূর্ণ ভুল। গ্রুপ পর্বে দাপটের সঙ্গে 3 ম্যাচ জিতে বাংলাদেশ নাম লিখিয়েছে সুপার 8-এ। যারাই বিশ্বকাপের আগে এই দলকে তুলোধুনো করেছেন তারাই এখন শান্ত লিটনদের নিয়ে দেখছেন স্বপ্ন, আশা করছেন বাংলাদেশ বিশ্বকাপে সেমিফাইনালে খেলার। সুপার 8-এ দুর্দান্ত খেলে বাংলাদেশ যাবে বিশ্বকাপের সেমিফাইনালে, এমনটাই আশা পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স দেখে এমনটাই স্বপ্ন দেখছেন তিনি। এশিয়ার 3 দেশ বাংলাদেশ, ভারত এবং আফগানিস্তান সুপার 8-এ উঠলেও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে যেতে এই গ্রুপ থেকে লড়বে এবার 3 দল। শেষ 8-এর 2 গ্রুপের সেরা 4 দল খেলবে বিশ্বকাপের সেমিফাইনালে। এখন পর্যন্ত বাংলাদেশ একবারের জন্য খেলেনি বিশ্বকাপের শেষ 8-এ। আগের 8 আসরে গ্রুপ পর্বে থামে লাল সবুজ প্রতিনিধিদের বিশ্বকাপের যাত্রা। এবারই প্রথমবারের মতো শেষ 8-এ নাম লিখিয়েছে টাইগাররা। এটি এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সেরা কৃতিত্ব। যদিও বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে হোঁচট খায় বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতির জন্য খেলা সিরিজ তারা হেরেছে 2-1 ব্যবধানে। এমন পারফরমেন্সের পর বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে এমন কথা ভাবেননি বেশিরভাগ সমর্থকই। কিন্তু বিশ্বকাপ শুরু হতে বদলে গেছে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফ। শ্রীলঙ্কাকে হারিয়ে বৈশ্বিকের টুর্নামেন্টে যাত্রা শুরু করে টাইগাররা হেরেছে দ্বিতীয় ম্যাচে এসে সাউথ আফ্রিকার সঙ্গে। যদিও শেষ 2 ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার 8 নিশ্চিত হয় তাদের। এশিয়া থেকে এবারে টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল 6টি দল, তবে সুপার 8-ই জায়গা করে নিতে পেরেছে কেবল 3 দল, বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান। গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের। এশিয়ার 2 জায়ান্ট শ্রীলঙ্কা, পাকিস্তান সুপার 8-এ না থাকায় সেমিফাইনালে বাংলাদেশকে দেখতে চান হাফিজ। পাকিস্তানের স্থানীয় একটি টেলিভিশনে এক অনুষ্ঠানে হাফিজ বলেন, আমার মনে হয় এতে করে তারা সুপার 8-এও ভালো আত্মবিশ্বাস পাবে। আমি চাই তারা ভালো করুক। এশিয়ার 2 জায়ান্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। আমি চাই তারা ভালো করুক এবং সেমিফাইনালে জায়গা করে নিক। সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও লড়াই করে হারতে হয়েছিল বাংলাদেশকে। শান্তদের এমন পারফরমেন্সে অবাক হননি হাফিজ। লঙ্কানদের উড়িয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করার পর প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের লড়াই করা দেখে মুগ্ধ হয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, আমি অবাক হইনি। আপনি যদি তাদের বিশ্বকাপের পারফরমেন্স দেখেন তাহলে দেখবেন তারা খুব বেশি ভালো করতে পারে না। এবার বিশ্বকাপের আগে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে, এরপর তারা শক্তিশালীভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে। তারা বিশ্বকাপে নিজেদের সঠিক বডি ল্যাঙ্গুয়েজ জিতেছে। তিনি আরও বলেন, আমি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তারা সাউথ আফ্রিকা বিপক্ষে যেভাবে লড়াই করেছে সেটা দেখে। এটাই তাদের দারুণ আত্মবিশ্বাস দিয়েছে দল হিসেবে এবং প্রত্যেককে ব্যক্তিগতভাবে বুস্ট আপ করেছে এবং তাদের বিশ্বাস তৈরি হয়েছে কীরকম সংগ্রহে তারা সহজে তাড়া করতে পারবে। এখন কেবলই অপেক্ষার পালা, দেখার পালা বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্ন পূরণ হয় কিনা, নাকি সুপার 8-এ খেলার সুখস্মৃতি নিয়েই দেশে ফিরতে হবে টাইগারদের। উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েকটি দিনের। নাহিয়ান আরেফিন, অন ফিল্ড।